আপনি কি আপনার নিজস্ব একটি ওয়েবসাইট বানাবার কথা ভাবছেন, কিন্তু ওয়েবসাইট কীভাবে বানাতে হয় বা ওয়েবসাইট বানানোর জন্য প্রয়োজনীয় কোডিং সম্পর্কে আপনার কোনো নলেজ নেই, সাথে আপনার বাজেট এত কম যে আপনি একজন ভালো প্রফেশনাল ওয়েবসাইট ডেভেলপারের সাহায্য নিতে পারছেন না? তাহলে আমার এই টিউটোরিয়াল ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, কারণ আমি আমার এই টিউটোরিয়াল ভিডিওটির মাধ্যমে আপনাদের শেখাবো আপনারা কীভাবে ওয়েবসাইট বানানোর কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও নিজেই নিজের ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন, তা আবার খুবই সহজে। ওয়েবসাইট বানানোর পূর্বের কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও আপনি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে নিজেই খুবই সহজে খুবই সুন্দরভাবে সাজানো এবং রেসপন্সিভ একটি ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন। তাছাড়াও ওয়ার্ডপ্রেস খুব ভালোভাবে শিখে নিয়ে অন্যদের ওয়েবসাইট বানিয়ে দিয়েও আপনি খুবই ভালো পরিমাণে রোজগার শুরু করতে পারেন। আপনি যদি গুগলে গিয়ে হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করেন, তাহলে আপনি যে অ্যান্সারগুলি পাবেন সেই অ্যান্সারগুলির অর্থ করলে এটাই বোঝায় যে ওয়ার্ডপ্রেস হলো একটি ফ্রি এবং ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। wordpress.org সাইট থেকে আপনি একদম ফ্রি অফ কস্টে ওয়ার্ডপ্রেস সফটওয়্যার বা ওয়ার্ডপ্রেস ইনস্টলেবল ফাইলটি ডাউনলোড করে আপনার ওয়েব হোস্টিংয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলতে পারবেন। কিন্তু wordpress.com-এ আপনি ওয়ার্ডপ্রেসের সমস্ত ধরনের পেড সার্ভিসগুলি পেয়ে যাবেন। wordpress.com বা wordpress.org দুটো সাইটেরই ওনারশিপ একটাই কোম্পানিটির নাম হলো অটোমেটিক। তাছাড়াও বড় বড় অনলাইন ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইডাররা তাদের ওয়েব হোস্টিং প্ল্যানের সাথে ওয়ান ক্লিকে ওয়ার্ডপ্রেস ইনস্টলের সুবিধা দিচ্ছেন, যেমন হোস্টগেটার, গোড্যাডি, হোস্টিনজার। আপনার ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইডার এই সুবিধা দিচ্ছেন কিনা ওয়েব হোস্টিং প্ল্যান পারচেস করার আগে অবশ্যই জেনে নিন। আলাদা আলাদা অনলাইন ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রে ওয়ান ক্লিকে ওয়ার্ডপ্রেস ইনস্টলের স্টেপ বা অপশনগুলি সামান্য একটু আলাদা হতে পারে। আপনি যে ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে আপনার ওয়েব হোস্টিং প্ল্যান পারচেস করেছেন তার টেকনিক্যাল সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করে ওয়ার্ডপ্রেস ইনস্টলের সঠিক স্টেপ এবং অপশনগুলি জেনে নিয়ে আপনি নিজেই খুবই সহজে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলতে পারবেন। যে কোনো জায়গা থেকে একটি ডোমেন এবং একটি হোস্টিং প্ল্যান পারচেস করার পরে হোস্টিংয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপনি খুব সহজে যে কোনো ধরনের ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন। তা সে হতে পারে কোনো ব্লগ সাইট বা কোনো ই কমার্স ওয়েবসাইট বা কোনো ফটো গ্যালারি ওয়েবসাইট বা অন্য যে কোনো ধরনের ওয়েবসাইট। এর সাথে আপনি ওয়ার্ডপ্রেসের তরফ থেকে একদম ফ্রি অফ কস্টে পেয়ে যাচ্ছেন প্রচুর ভালো ভালো থিম এবং প্লাগইন, যেগুলি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে খুবই কাজে লাগবে। তাছাড়াও আপনি যদি অন্য কোনো ওয়েবসাইট থেকে কোনো প্রিমিয়াম থিম বা প্লাগইন পারচেস করে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইনস্টল করতে চান, তাও আপনি খুবই সহজে করে ফেলতে পারবেন। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটগুলিতে ইয়োস্ট এবং র্যাঙ্ক ম্যাথের মতো প্লাগইনগুলির মাধ্যমে খুব ভালোভাবে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট বানিয়ে পোস্ট করা খুবই সহজ হয়, এবং আপনার ওয়েবসাইটের পোস্টগুলিতে যদি এসইও খুব ভালোভাবে না করা থাকে তাহলে আপনার ওয়েবসাইটের পোস্টগুলি কোনোভাবেই অনলাইনে সার্চ ইঞ্জিনের সার্চ রেজাল্টের টপ র্যাঙ্কিং আসতে পারবে না, ও এই কারণে আপনার ওয়েবসাইটে কোনোভাবেই ভালো সংখ্যায় অর্গানিক ট্রাফিক আসবে না। এই যে দেখতে পাচ্ছেন আমি আমার কম্পিউটারে আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ড ওপেন করে নিয়েছি। ওয়ার্ডপ্রেস এমনভাবে বানানো যাতে প্রত্যেকের পক্ষে বুঝতে এবং কাজ করতে খুবই সহজ হয়। নির্দিষ্ট সময়ের ব্যবধানে ওয়ার্ডপ্রেসের আপডেট ভার্সন রিলিজ হয়, এই কারণে ওয়ার্ডপ্রেস খুবই ফাস্ট, সিকিওর এবং ওয়েবসাইটের জন্য প্রয়োজনীয় প্রচুর অ্যাডভান্স ফিচারে পরিপূর্ণ। সঙ্গে এটাও মনে রাখতে হবে যে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের পারফরমেন্স আপনার ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইডার এবং আপনার ওয়েব হোস্টিং প্ল্যানের পারফরমেন্সের উপরেও নির্ভরশীল। আমার এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডের বাঁদিকের অংশে আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট, পেজেস, অ্যাপিয়ারেন্স, প্লাগইন এবং আরও অনেক কিছু। এগুলি প্রত্যেকটি ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলির প্রত্যেকটির কাজ সম্পর্কে আপনাদের জানতে হবে। আমার এই ইউটিউব চ্যানেলের পরবর্তী টিউটোরিয়াল ভিডিওগুলির মাধ্যমে এগুলির প্রত্যেকটির সম্পর্কে একে একে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদের স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি দেখাবো যে এগুলির মাধ্যমে কিভাবে কাজ করতে হয়। সেই সকল টিউটোরিয়াল ভিডিওগুলির লিঙ্ক আমি আমার এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কের উপরে ক্লিক করে আপনারা সেই সকল টিউটোরিয়াল ভিডিওগুলি দেখে নিতে পারবেন। তাছাড়াও এই ভিডিওটির এন্ড স্ক্রিনে আপনারা সেই সকল টিউটোরিয়াল ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। আশা করি ওয়ার্ডপ্রেস সম্পর্কিত আমার এই টিউটোরিয়াল ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।